মাশাআল্লাহ, আপনাদের ভাইয়া অনেক সুন্দর শিস বাজায়। তো ও যখন একটু সুস্থ হলো তখন অনেক কিছু যখন বলতে পারত না, তখনই দেখতাম এরকম শিস বাজাতো। তো এই মানে শিসটাই এত সুন্দর ক্লিয়ার আসতো, কথাটা তেমন বুঝতে পারতাম না। আর এই যে আমাদের বাসার এখানে একটা স্পেস আছে, সেই স্পেসেই সে হাঁটে। তা আসলে এত ঠান্ডা, বাইরে তো নিয়ে যেতে পারি না। আমরা তো ফ্ল্যাট বাসায় থাকি। তো আমি ফার্স্ট ফ্লোরে থাকি, সেকেন্ড ফ্লোরে বিল্ডিংটা। আর এই তো উপরে যে সিঁড়িটা, আর এদিক দিয়ে আমরা নেমে বাইরে ঘুরতে যাই। এই বাসাটা আসলে আমার বাচ্চারা হুটহাট করে নিয়েছে। বাসাটা ছোট। আসলে ওরা ৩ ভাই বোন থাকে। ওইভাবে তো মানে সুন্দরভাবে দেখে নিতে পারে নাই। আর তখন উপায়ও ছিল না। এই এরিয়াতে যখন চলে আসছে তখন তাদের এই বাসাটা মানে নিতে হয়েছে। আর উপায় ছিল না, অন্য বাসাও মিল করে হচ্ছিল না। তো এখানে এসে আমরা থাকছি। বাচ্চারা থাকে, ওদের আবার দেখা যায় এক জায়গায় কতদিন থাকে তারও ঠিক নাই। সেক্ষেত্রে মানে ওরা একদম পারফেক্টলি গুছিয়েও এভাবে থাকতেও পারে না। আর আমিও তো থাকি না। সেই কারণে একটু সমস্যা। যেহেতু আমি কিছুদিনের জন্য আসছি, তো ভেবেছিলাম যে একটা বাসা চেঞ্জ করব। তারপর ওইভাবে আমাদের মিলতেছিল না। সেই কারণে এখন এখানে আছি। দেখা যায় সুযোগ সুবিধা হলে বাসাটা চেঞ্জ করে নিব। এর মাঝেই আছি, আ ওদের খেয়াল রাখার চেষ্টা করি। যখন যা মানে খেতে চায় বা আমার পছন্দ মতো আমি তাদেরকে রান্না করে খাওয়াই। তো আজকে বাচ্চাদের পছন্দের চিকেন রোস্ট রান্না করছি একদম সহজ পদ্ধতিতে। ভাবলাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। ১ম এ চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর লবণ মাখিয়ে এখন তেলে ফ্রাই করে নিচ্ছি। মানে শুধু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর কোনো কিছুই দেইনি। তো এভাবে চিকেনগুলোকে আমি এক পিঠ উল্টে আরেক পিঠ এভাবে ভেজে নিচ্ছি। হালকা ভাজবো, ওরকম বেশি ভাজবো না। কারণ বেশি ভাজলে দেখা যায় চিকেনটা মানে শক্ত হয়ে যায়। তা আমার ভালো লাগে না আরকি বেশি আ ভেজে অনেকে রান্না করে। আমি দেখেছি বেশি ভাজলেই চিকেনটা কেমন যেন মানে শক্ত, শক্ত হয়ে যায়। মানে খেতে সফটনেসটা থাকে না। তো এইভাবে সবগুলো চিকেন আমি ভেজে নিচ্ছি। তো এখানে ১.৫ টা চিকেন আছে। ১ টা চিকেন আর হাফ চিকেন আমি ছোট পিস করে নিয়েছি। লেগ আর থাই আলাদা করে কেটে নিয়ে রান্না করছি। তো চিকেন ফ্রাই করা শেষ। সেই চিকেনের তেলে আমি ঘি দিয়েছি 1 টেবিল স্পুন। তার সঙ্গে গরম মসলা দিলাম, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে এখন পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি। তার সঙ্গে আদা পেস্ট, রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট একটু বেশি দিয়েছি। এখানে 5 টেবিল স্পুন পেঁয়াজের পেস্ট দিলাম, 3 টেবিল স্পুন করে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। গ্রেভিটা যাতে সুন্দর হয় সেই কারণে। বাচ্চারা তো একটু গ্রেভি পছন্দ করে। আমার বাচ্চারা মেইনলি বেশি পছন্দ করে। তারপর এখানে দিলাম 1 টেবিল স্পুন মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ আর 4 টেবিল স্পুনের মতো আমি রোস্টের প্যাকেট মসলা ইউজ করেছি। কেনা প্যাকেট মসলা সেটা দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে একদম ভুনে নিব। মসলা যত ভালো করে কষাবেন রান্নাটা তত ভালো হবে। তো খুব ভালো করে মসলা যখন কষানো হয়েছে, তো এখানে আমি 3 টেবিল স্পুনের মতো কেচাপ দিয়ে দিচ্ছি। আমি আজকে কোনো দই ইউজ করব না। এই যে কেচাপ দিলাম আর প্যাকেট মসলা, আদা রসুন পেস্ট, পেঁয়াজের পেস্ট। একদম সিম্পলভাবে রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি ফ্রেশ মিল্ক। ফ্রেশ মিল্ক দিয়ে ভালো করে মশলাটাকে আবার কষিয়ে নিচ্ছি। কোনো রকম পানি ইউজ করবেন না। একদম ফ্রেশ মিল্ক দিয়েই আপনারা ভালো করে মশলাকে কষিয়ে নেবেন। ভালো করে যখন কষানো হয়ে যাবে, তখন ভেজে রাখা চিকেন দিয়ে দিবেন। চিকেনগুলোকে ভালো করে উল্টে পাল্টে দিতে হবে যাতে মশলা চিকেনের গায়ে সুন্দরভাবে লেগে যায়। উল্টে পাল্টে এভাবে একটু ভুনে নিবেন। রান্নাটা যখন ভালো হয়, বাচ্চারা মজা করে খায়, তখন কিন্তু আসলে অনেক ভালো লাগে। সেই কারণে মনে হয় যে একটু মন দিয়ে বাচ্চাদের পছন্দ মতোই রান্না করি। কিছুদিনের জন্য আসি, আসলে বাচ্চাদের জন্য সবসময় খারাপ লাগে।
সেই কারণে আমি এখানে থাকলে চেষ্টা করি ওদের পছন্দ মতো যা, যা খেতে চায় ওটা তৈরি করে দেয়ার। চিকেন যখন কষানো হয়ে গেল, আমি আবারও ফ্রেশ মিল দিয়ে একটু ঝোল করে নিলাম যাতে চিকেনটা প্রপারলি সেদ্ধ হয়। এখন দিয়ে দিব কিছু কাঁচামরিচ। কাঁচামরিচ কিন্তু অবশ্যই দিতে হবে। চিকেনের রোস্ট রান্না করলে কাঁচামরিচের ফ্লেভার না হলে কিন্তু চিকেনের রোস্টটা খেতে ভালো লাগে না। আমি ১০ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। তো এখন আবার উল্টে দিচ্ছি। খুব ভালো করে উল্টে দিতে হবে যাতে সবগুলো চিকেন সুন্দরভাবে সেদ্ধ হয়। চিকেন যখন ভেজেছিলাম তখনই কিন্তু 50% সেদ্ধ হয়ে গিয়েছিল। সেই কারণে আর বেশি সময় ঢেকে রাখতে হবে না। তো আমি উল্টে পাল্টে এখন আবারও ৫ মিনিটের জন্য ঢেকে দেব। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আ চিনি। চিনি তো অবশ্যই দিতে হবে। চিকেন রোস্ট বলে কথা। মিষ্টি, মিষ্টি ঝাল, ঝাল হলেই বেশি ভালো লাগে। চিনি দেওয়ার পর আবার ভালো করে সুন্দরভাবে নেড়ে দিতে হবে। আপনারা যদি গ্রেভি পছন্দ করেন তাহলে অল্প আঁচে চিকেনটাকে ঢেকে রেখে দিবেন। আর যদি গ্রেভি পছন্দ না করেন তাহলে আপনারা চুলার আঁচ বাড়িয়ে ঝোলটাকে শুকিয়ে ফেলবেন। আবারও ৫ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে আমি এই যে আবারও সুন্দর করে নেড়ে দিচ্ছি। আর বড়, বড় চিকেনের পিসগুলো আস্তে, আস্তে গ্রেভির মধ্যে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি কিন্তু একদম ড্রাই করে ফেলবো না। একটু এরকম গ্রেভি থাকলে আমার বাচ্চারা বেশি পছন্দ করে। চিকেন সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না। এইভাবে আরও ৫ মিনিট বয়েল করে নিব। তো অবশেষে দিয়ে দিব ঘি। একদম লাস্ট মুহূর্তে ২ টেবিল স্পুন ঘি দিচ্ছি। তার সঙ্গে দিয়ে দিব বেরেস্তা। তারপর চুলার আঁচটা একদম অফ করে দিবেন। দিয়ে দিলাম ঘি, তারপর দিয়ে দিচ্ছি বেরেস্তা। ঘি আর বেরেস্তা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব একদম ১০ থেকে ১৫ মিনিট। এর মাঝে কিন্তু আর ঢাকনা খুলে একবারও দেখব না। এখন ঢেকে দিচ্ছি। ১৫ মিনিট পর আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর মাঝে আমার টুকিনাটি ধোয়াপালা আছে, এগুলো একটু ধুয়ে ক্লিন করে নিই। তা আসলে ছোট জায়গা, এই জায়গার মধ্যে রান্না করে বাচ্চাদেরকে খাওয়ানো আসলে একটু কষ্টকর হয়ে যায়। তারপরও তো আসলে মা দেখেই তো করতে হচ্ছে, আর করতেও ভালো লাগে। আসলে যখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে মেনে নিতে পারলেই সুখে শান্তিতে থাকা যায়। এইটাই আসলে বড় কথা। এখন আমার পরিস্থিতি এমন যেভাবে আল্লাহ রেখেছে সেভাবে শুকরিয়া করে চলছি। সবকিছু ইনশাআল্লাহ হয়তো আবারও ঠিক হয়ে যাবে। তো বাচ্চাদের কাছে আসি, কিছু সময়ের জন্য থাকি। আমি তো এখানে সেটেলও না, আর বাচ্চারা গুছিয়ে থাকতেও পারে না। তাই এখানে আসলে একটু কষ্ট হয়ে যায়। তারপর বাচ্চাদের দিকে তাকালে আসলে মনটা ভালো থাকে। ভালো হয়ে যায়। সেই ভালো লাগার থেকেই আমি সবকিছু করি, আপনাদের মাঝে শেয়ার করি। এক সৌদি আরবেই তো সংসার করেছি ৩০ বছর। সেখানে সমস্ত শখ আহ্লাদ পূরণ হয়েছে। তারপর এই যে বাচ্চাদের পেছনে আমাদের এই আ সাপোর্ট দেওয়া। সাপোর্ট দিতে, দিতে এতদূর বাচ্চাদেরকে এনেছি। তো এখন এই যে কানাডায় বাচ্চারা থাকে, আমি বাংলাদেশে চলে আসছি, সেই সুন্দর সংসার। আর এখন যাযাবরের লাইফ হয়ে গেছে। বাংলাদেশে কিছুদিন থাকি, বাচ্চাদের কাছে এসে কিছুদিন থাকবো। তো এইভাবেই বাচ্চাদেরকে সাপোর্ট দিতে হবে। তবে আগের মতো তো আর আমি এখন আর সাপোর্ট দিতে পারি না। বাচ্চারা যাতে আল্লাহ ভালো রাখে সেই দোয়াই সবসময় করি। তো যাই হোক, এই যে কথা বলতে, বলতে চিকেন রান্না হয়ে গেছে। তো একদম ফাইনালি লুকটা দেখেন। তো মাশাআল্লাহ দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও ভালো লাগে। তো আমি যেভাবে রান্না করেছি অবশ্যই আপনারা একবার ট্রাই করে খেয়ে দেখবেন। তাহলে বুঝতে পারবেন যে কতটা টেস্ট হয়েছে। একদম সিম্পলভাবে কিন্তু রান্না করেছি। দইয়ের ঝামেলা ছিল না, অনেক সময় দই বাসায় থাকে না। সস তো থাকে বাচ্চাদের জন্য, তো বাসায় কেচাপ থাকেই। সে কেচাপ দিয়ে আপনারা এই প্যাকেট মসলা দিয়ে ঝটপট করেই রোস্ট রান্না করে ফেলবেন। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।